বন্দে পুরুষোত্তমম। আজ পূর্ণ রথযাত্রা। শ্রী শ্রী ঠাকুর রথকে নিয়ে বা এই জগন্নাথের নিয়ে কী বলেছেন? শ্রী শ্রী ঠাকুর জগন্নাথের যে মন্দির আছে ওখানে তা ছিল একটা কৃষ্টির কেন্দ্র। সে কত আগে, চৈতন্য মহাপ্রভু বা তারও আগে হতে পারে। ওই যে কৃষ্টি কেন্দ্রে ছিল তার প্রমাণ জগন্নাথের মন্দির, ভুবনেশ্বর মন্দির, কোণারকের মন্দির। জগন্নাথের ভোগের মধ্যে আছে পান্তা ভাত। শ্রী শ্রী ঠাকুর বললেন পান্তা ভাত কীভাবে তৈরি করতে হয়। শ্রী শ্রী ঠাকুরের বলা কথাগুলো শুনুন। বাংলা প্রবাদ আছে, পান্তা ভাতে জল তিন পুরুষের বল। গ্রীষ্মের খরতাপের দিনগুলোতে চিরকাল গ্রাম বাংলায় খাদ্য তালিকায় অবশ্যভাবেই থেকেছে পান্তা ভাত। শহরে মানুষেরা কেউ কেউ পান্তা ভাতের নাম শুনলে হয়তো হাসতে পারেন, কেউ আবার নাক ছিটকানো পারেন। কিন্তু পুষ্টিবিজ্ঞানীদের গবেষণায় বলছে পান্তা ভাত খেলে শরীরের শক্তি বাড়ে, অসুখ বিসুখ নাকি সহজে কাবু করতে পারে না। এছাড়া খরচ কম আর খেতেও বেশ সুস্বাদু। গ্রীষ্মের দাবদাহের দিনগুলোতে দৈনন্দিন খাদ্য তালিকায় অবশ্যভাবে আমানি বা পান্তা ভাত খাবার নির্দেশ দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর। এই আমানি কিভাবে প্রস্তুত করবেন বা পান্তা ভাত কীভাবে প্রস্তুত করবেন, শ্রী শ্রী ঠাকুর বলছেন আমানি প্রস্তুতের পদ্ধতি প্রসঙ্গে বললেন, ভাতটা রাত্রে ভিজিয়ে রাখতে হবে, কিন্তু হাঁড়ির মুখ বন্ধ থাকবে না। এমন একটা জাল দিয়ে দিতে হবে যাতে ধুলোবালি বা পোকামাকড় ভিতরে না যেতে পারে, অথচ বাতাস ঢুকতে পারে হাঁড়ির ভিতর। পরের দিন সকালে ওটা খেতে হয়। আমানিতে বি ভিটামিন প্রচুর পাওয়া যায়। আর পান্তা ভাত খাওয়ার ধরন সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বললেন, পান্তা ভাত কচলে নুন, লেবুর রস ও কাঁচা লঙ্কা দিয়ে বেশ জল রোজ খাওয়া ভালো। লেবুর রসে ভিটামিন সি থাকে। লেবুর রস দেওয়ার আগে পান্তা ভাতের জলটা যদি টক হয়ে যায় তাহলে কিন্তু নষ্ট হয়ে গেল। আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণায় দীর্ঘদিন ধরে পান্তা ভাতের উপকারিতা নিয়ে গবেষণা করেছে। এই গবেষণার নেতৃত্ব রয়েছে কৃষি জৈব প্রযুক্তি বিভাগের অধ্যাপক ডক্টর মধুমিতা বড়ুয়া। তাদের গবেষণায় জানা যায় যে সাধারণ ভাতের তুলনায় পান্তা ভাত এসব পুষ্টিদায়ক পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে। পান্তা ভাত নানা ধরনের মাইক্রো নিউট্রিয়েন্ট বা পুষ্টিকর খনিজ পদার্থ রয়েছে। এগুলো হচ্ছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ফসফরাস, ভিটামিন বি ইত্যাদি। 100 মিলিগ্রাম সাধারণ ভাত আয়রনের পরিমাণ থাকে 3.5 মিলিগ্রাম, কিন্তু 12 ঘন্টা ভিজিয়ে তৈরি পান্তা ভাত এর পরিমাণ বেড়ে গিয়ে 73.9 মিলিগ্রাম। এইভাবে ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেড়ে যায়। 100 মিলিগ্রাম সাধারণ ভাতে যেখানে ক্যালসিয়াম থাকে 21 মিলিগ্রাম, সেখানে পান্তা ভাতে এর পরিমাণ দাঁড়ায় 850 মিলিগ্রাম। গবেষণায় দেখা গেছে পান্তা ভাত পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্কের পরিমাণ অনেক বেড়ে যায়। পান্তা ভাত থাকা পুষ্টিকর পদার্থগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটিকে শক্তিশালী করে, দেহে রক্তে অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে। আয়রন, যেটা পান্তা ভাত প্রচুর পরিমাণে পাওয়া যায়, শরীরের হাড়গুলো শক্ত রাখে। ক্যালসিয়াম, পান্তা ভাত প্রচুর পরিমাণে বিটা এনজাইমকে সিটোস্টেরল করতে সাহায্য করে। ক্যাম্পেস্টোরল মতো মেটাবোলাইটস রয়েছে এবং শরীরে প্রদাহ বা যন্ত্রণা থেকে রক্ষা করে। এইসব কোলেস্টেরলের কমাতেও সাহায্য করে। পান্তা ভাতে রয়েছে আইসোরোহামেটিক 7 গ্লুকোসাইড, ফ্ল্যাভোনয়েড মতো, যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। ডাক্তার মধুমিতা বড়ুয়াদের গবেষণায় দেখা গিয়েছে যে পান্তা ভাতে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী। সাধারণত দইয়ের মধ্যে এই ব্যাকটেরিয়া পাওয়া যায়। পান্তা ভাত ন্যাচারাল যা রয়েছে তাদের ক্ষেত্রেও এটি বেশ কার্যকরী। সাধারণ ভাতের তুলনায় এতে সোডিয়ামের পরিমাণ কম, অন্যদিকে পটাশিয়াম পরিমাণে যথেষ্ট বেশি, যা নানাভাবে উপকারে আসে। পান্তা ভাতকে বিউটি সিক্রেট অফ এশিয়া বলা হয়, কারণ এটি
কোলাজেন তৈরিতে সাহায্য করে। এটি ত্বকের ইলাস্টিসিটি বৃদ্ধি করে, ফলে ত্বক মসৃণ, টানটান এবং উজ্জ্বল দেখায়। ঠাকুর বলছেন পান্তা ভাতে যথেষ্ট পরিমাণে বি ভিটামিন থাকে, ওতে একটা মৃদু গন্ধ থাকে, ওটা হেলথের পক্ষে খুবই উপকারী। পান্তা ভাত, কলা দই খুব উপকারী, অথবা পান্তা ভাত, কাঁচা লঙ্কা আর নুন। শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে আমাদের সবাইকে নিয়মিতভাবে তক্রু খাবার খেতে বললেন, ওতে নাকি মস্তিষ্ক, স্নায়ু, হাড় খুব ভালো থাকে। নিয়মিত খেলে অসুখ বিসুখ কম হয়। এ অমৃতের মতো, দেবতাদের যেমন অমৃত, মানুষের পক্ষে তক্র তাই। তক্র করতে হয় 3 ভাগ দই ও 1 ভাগ জল একত্র মিলিয়ে ঘেটে ননিটা তুলে ফেলে দিতে হয়। শ্রী ঠাকুর একথা বললেন। সকলকে জয়।